প্রিয় নোয়াখালী, নোয়াখালীতে তো সারা রাত বিয়ের আনন্দ করে কোনো রকমে একটু ঘুমাতে না ঘুমাতেই একদম ভোরবেলা উঠে পড়েছি ঢাকার উদ্দেশ্যে রওনা হব বলে। তখন মোটামুটি 5টা সাড়ে 5টা মতো বাজে। জাস্ট ফজরটা শেষ করেই আমরা টুকটাক গোছগাছ করে নিচ্ছি, বের হয়ে যাব। আসলে এত সকালে বের হওয়ার উদ্দেশ্য কারণ ঢাকাতে আবার আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, কিছু কাজও আছে, সেগুলো একদম সকাল সকাল পৌঁছায় ধরতে হবে। আর যেহেতু আমি গাড়িকে বেশিক্ষণ ওয়েট করাতে পারবো না, যতটার সময় বের হওয়ার কথা সেই অনুযায়ী আমরা সকাল সকাল একটু গোছগাছ করে নিয়ে বের হয়ে পড়ছি। এত সকালে অবশ্য কাউকে বায়ও বলতে পারিনি। আর যেই হোটেলে বিয়ের অনুষ্ঠান হয়েছে সেই হোটেলেই কিন্তু সবাই স্টে করেছে, মানে ইফতি ভাইয়েরা সহ আমার কলিগরা মোটামুটি সবাই কম বেশি এই হোটেলে স্টে করেছে। কিন্তু যেহেতু আমি অনেক ভোরবেলা রওনা হয়ে যাচ্ছি, মানে 4:45 নাগাদ অলরেডি আমার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, তো এত ভোরে আমি আর কাউকে বাই বলতে পারিনি। রাত্রে ঘুমাতে যাবার আগে সবাইকে বাই বলে গিয়েছিলাম। আর এই যে এখন নেমে যাচ্ছি গাড়িতে। ইচ্ছে ছিল নোয়াখালীতে আসলে একটু ঘুরে দেখবো বা একটু থাকবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সেটা সম্ভব হয়নি। কারণ আমাদের ঢাকাতে 2-1 দিন থাকার পরে আবার ইংল্যান্ডের ফ্লাইট, ঢাকাতেও অনেক কাজ রয়েছে, তো সবকিছু মিলিয়ে আসলে এখন খুবই তাড়াহুড়ার উপরে আছি। তো নোয়াখালী থেকে যখন বিদায় নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল, যেহেতু আসলে নোয়াখালীতে প্রথমবারের মতো এসেছি। মনে হচ্ছিল যে আরেকটু যদি থাকতে পারতাম তাহলে নোয়াখালীর যে জায়গাগুলো আছে, আমাদের টিএনটির অফিস আছে, সেই জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারতাম। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম নোয়াখালীবাসীর আপ্যায়ন আমি আজীবন মনে রাখবো। তো যাওয়ার পথে আমরা নাস্তা করব কোথায় সেই চিন্তা করতে করতে কুমিল্লাতে এক জায়গায় থামলাম নাস্তা করার জন্য। এখানে কি বহুদিন পর বাংলাদেশি স্টাইলের বলো 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 বহুদিন পর বাংলাদেশি স্টাইলের ডাল পরোটা গরম গরম খাবো। যাওয়ার পথে যে জার্নিতে খায় না হোটেলে, আমার খুব শখ হয়েছে সেটা খাওয়ার জন্য। কুমিল্লাতে নামছি বলে আমরা না? হ্যাঁ, এটা মহানগর ক্যান্টনমেন্ট কুমিল্লা। আপনাদেরকে একটা কথা বলি, বিদেশে সবকিছু পাওয়া গেলেও দেশি যে খাবার দাবারগুলো, এগুলো আমার মনে হয় প্রতিটা প্রবাসী মিস করে। যারা আমরা দেশের এই জিনিসগুলো মিস করি শুনে বকা দেন, তারা প্লিজ বকা দিয়েন না, একটু শুনেন। আমাদেরও ভালো লাগে এই আবেগটা আসলে প্রকাশ করতে। আবেগ জিনিসটা না বারে বারে কেন জানি মুখে চলে আসে। যতই মনে করি যে থাক বলবো না, বললেই তো কিছু মানুষ এসে বকা দিবেন যে কেন বিদেশে থাকি। আসলে সব প্রশ্নের না উত্তর হয় না, কিন্তু আবেগগুলো বারবার প্রকাশ করতে খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো হচ্ছে আবেগ। এই যে হোটেলের ডাল সবজি পরোটা হাতে বানানো, তারপরে হচ্ছে ডিম ভাজি, এই জিনিসগুলো যে আমি কি মিস করি বিদেশে। মন চাইলেও সকালবেলা এরকম হোটেলে বসে নাস্তা করব, এটা আসলে বিদেশে সম্ভব না। তো কুমিল্লার একটা হোটেলে বসে আমরা আমাদের সেই আয়েসটা মিটিয়ে নিলাম, যাতে একদম মানে বিদেশে গিয়েও এই মজাটা মনে রাখতে পারি যে হ্যাঁ, দেশি খাবারগুলো সব মন ভরে খেয়ে এসেছি। শান্তি করে খাচ্ছ একদম বুঝি, দেখো এইভাবে কাঁচায় খাওয়া সেই মজা। বহুদিন পর। হ্যাঁ, আমরা সকালে যাত্রাপথে এই যে সব এখন ফিনিশ, জটিকা অভিযান চললো একদম প্লেটের উপরে। এই শান্তি ইংল্যান্ডে নাই। এখন আবার সবাই বলবে তাহলে বিদেশ থাকেন কেন, দেশে চলে আসেন। कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है। এটাই আসলে সবকিছুরই নেগেটিভ পজিটিভ দিক থাকে, ভালো মন্দ থাকে। তো অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য অন্য আরো কিছু ভালো স্যাক্রিফাইস করতে হয়। তো বিদেশে যারা থাকে তার মানে এটা না যে তারা দেশকে মিস করতে পারবে না। দেশকে মিস করা, দেশের সব জিনিসপত্র মিস করা, এগুলো তো আসলে আমাদের আত্মার সাথে মিশে আছে। এই মিস করাটা তো দোষের কিছু না, বাট দেশকে মিস করি, দেশের সবকিছু মিস করি, এটা বললেই
কিছু মানে সবাই না, অল্প কিছু সংখ্যক মানুষ ঝাঁপায় পড়ে, তাহলে বিদেশ থাকেন কেন, ঢং করেন, দেশে চলে আসলেই তো পারেন। কিছু বাধ্যবাধকতার জন্যই মানুষ বিদেশ থাকে। চা না কফি? চা অবশ্যই। কাপের গায়ে লেখা হট কফি। মানে আমি বলতে চাইছি অবশ্যই আমি চা লাভার, কাপের গায়ে যাই লেখা থাকুক ভেতরে চা আছে। আর আমি হচ্ছে দুধ চা লাভার, রং চা চলে, দুধ চা এখানে ছিল না দেখে রং চা নিতে হয়েছে, খারাপ না, চা হলেই হয় আমার জন্য, আমার কফি চলে না। মানে কফি আসলে মাঝে মাঝে খাই, খারাপ লাগে সেটা বলবো না, বাট যদি বলে যে ভালোবাসি কি, তাহলে ভালোবাসি হচ্ছে চা। আমি চা লাভার, আমার কাছে চা ভালো লাগে। আর সত্য কথা বলতে বাংলাদেশে এসে অনেক কিছু মনে হয়েছে, এটা খাবো সেটা খাবো, মানে দেশি যে স্বাদ সেটা নিব। ইংল্যান্ডেও সবকিছুই পাওয়া যায়, যায় না তা না, বাট আমাদের দেশের স্বাদটা তো আর নাই। সেম জিনিস ইংল্যান্ডে খাইলে ওটা ডিফারেন্ট টেস্ট, দেশেরটা পুরো ডিফারেন্ট টেস্ট। তো অনেক কিছু মনে হয়েছে যে দেশের টেস্টটা নিব, আমরা আসলে সময় স্বল্পতার জন্য পারি নাই। অনেক কিছুর আফসোস, অপেক্ষা এগুলো থেকে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা ইংল্যান্ডে ফেরত যাব। আরো কয়েকটা দিন এখনো বাংলাদেশে আসি, কিন্তু আমাদের আসলে টাইম স্কেজুলে মিলবে না, যেহেতু আমরা কুষ্টিয়া থেকে চলে আসছি। আমি আর কুষ্টিয়া যাচ্ছি না, তো কুষ্টিয়ার অনেক কিছু সময় স্বল্পতার জন্য করতে পারিনি, খাইতে পারিনি, ঘুরতে পারিনি। তো কুষ্টিয়া আমাকে অনেক টানতেছে, আমার সেই ছোটবেলার স্মৃতি। কুষ্টিয়াকে মিস করছি বেশি, ঢাকাকে আসলে আমি ওইভাবে মিস করি না। হ্যাঁ, ঢাকাতে কাজের কারণে অনেক বছর থাকা হয়েছে, পড়াশোনা কাজ, বাট বাংলাদেশের কোন জায়গাটা মিস করি সেটা বলতে গেলে অবশ্যই কুষ্টিয়া। মানে আসলে কুষ্টিয়া ইজ লাভ। কুষ্টিয়ার ওই যে মনে আছে, মানে মালাই চা, কোরা রুটি, এটা খাওয়ার জন্য কতদিন প্ল্যান করলাম, কোনো না কোনো কাজ, প্লাস লাস্টের 2 দিন হলো আমার অসুস্থতার কারণে যাওয়া হলো না। তো ওই যে মালাই চা কুষ্টিয়ার আর কোরা রুটি, ওইটার আফসোস অপেক্ষা নিয়ে ইংল্যান্ডে ফেরত যাচ্ছি। কুমিল্লা থেকে যখন রওনা হচ্ছিলাম তখন খুব ইচ্ছে ছিল আমার যে কুমিল্লার রসমালাই খেয়ে যাব বা একটু পার্সেল করে নিয়ে যাব ঢাকাতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ আমরা যতক্ষণে কুমিল্লা ছেড়ে যাচ্ছিলাম ততক্ষণে আসলে কুমিল্লার যে ভালো ভালো রসমালাইয়ের দোকান সেগুলো নাকি খোলেইনি। আমাদের যেই ড্রাইভার ভাইয়া ছিলেন তিনি কিন্তু কুমিল্লারই ছেলে, তো ওনাকে বলেছিলাম, ভাইয়া কুমিল্লার ছেলে যেহেতু আপনি, কুমিল্লার ভালো রসমালাই যেখানে পাওয়া যায় আমাদেরকে একটু সেখানে গাড়িটা থামিয়ে কিছুটা রসমালাই আমরা কিনে নিব। তো ভাইয়া বললেন যে রসমালাই কিনতে হলে আপু আপনাকে আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখনো সেই রসমালাইয়ের দোকানগুলো খোলেনি। তা আমাদের যেহেতু তারা আছে, ঢাকাতে গিয়ে আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ধরতে হবে, এই জন্য আর খুব একটা ওয়েট করিনি, চলে এসেছি ঢাকায়। আর ঢাকায় এসে একদম সকালের নাস্তার টাইমটাই ধরতে পেরেছি আমরা, মানে বাসার সবাই একটু লেটেই নাস্তা করে, আমরা মোটামুটি 11টার মধ্যেই ঢাকাতে পৌঁছে গিয়েছিলাম। এখানে এসে আবার নাস্তা খেয়েছি। আমি আসার পরেই কাজে বসছি একটু, যে কাজ শেষ করে ডক্টর অ্যাপয়েন্টমেন্টে বের হব, আমার ভাই বলছে যে আপু আসো তোমাকে একটু খাওয়াই দিই। যদিও কিন্তু সকালবেলা আমি কুমিল্লা থেকে অলরেডি নাস্তা করে বের হয়েছি, তারপরও ভাই যখন এত আদর করে খাওয়াই দিচ্ছে, এই জিনিসগুলো তো আর মিস করা যায় না, তাই না? এগুলোই হচ্ছে মনের খোরাক, যেগুলো নিয়ে আবার ফিরে যাব সেই প্রবাস জীবনে।